আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আজকে তৈরি করে দেখাবো দারুণ মজাদার জনপ্রিয় একটি শরবত, শরবতে মোহাব্বত বা মোহাব্বত কা শরবত। ইন্ডিয়া পাকিস্তানে এই শরবতটি ভীষণ জনপ্রিয়। ইদানিং বাংলাদেশেও এই শরবতটি অনেক জনপ্রিয়। শরবতটি অনেক সহজ করে তৈরি করা যায় আর হেলদিও এবং খেতেও ভীষণ মজা। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই জন্য নিয়ে নেব 2 কাপ দুধকে জাল করে ঘন করে তারপরে ফ্রিজে একদম ঠান্ডা করে নিয়েছি। চেষ্টা করবেন দুধটা ঘন নিতে, তাহলে শরবতটা খেতে বেশি ভালো লাগবে। প্রতি 1 কাপ দুধের জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, যেহেতু আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি। দিয়ে দেব 2 টেবিল চামচ রুহ আফজা। এই শরবতটি বানানো অনেক সোজা, কিন্তু খেতে অনেক মজা আর হেলদিও, কারণ এতে দুধ আছে, তরমুজ আছে। এখন ভালো করে নেড়ে নিলাম। দিয়ে দেব আধা কাপ বরফ, চাইলে একটু বেশিও দিতে পারেন। এখন দিয়ে দেব তরমুজকে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। ছোট ছোট করার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে বেশি। এভাবে কুচি করে শরবতে তরমুজটা ভেঙে দিতে হবে। তরমুজগুলো বেশি বড় করে কাটবেন না, কুচি করে কাটবেন, তাহলেই বেশি ভালো হবে। আর লাস্টের অংশটা দিবেন না ওটা। এখন শরবতটাকে ভালো করে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে। দেখলেন তো কত সোজা শরবতটা তৈরি করা, কিন্তু শরবতটা কিন্তু খেতে ভীষণ মজা। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ভাইরাল একটি শরবত, শরবতে মোহাব্বত বা মোহাব্বত কা শরবত। এখন এটাকে গ্লাসে ঢেলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। গ্লাসে ঢেলে শরবতটাকে এখন উপর থেকে তরমুজ কুচি দিয়ে সাজিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল 3টি শরবত রেসিপি, যা ইফতারি টেবিলে আপনার মন প্রাণ সব জুড়িয়ে দেবে। এবং এর জন্য 2 কাপ পানি নিয়ে নেব 2 টেবিল চামচ বেসিল সিডস বা তোকমা দানা, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ রুহ আফজা এবং একটা লেবুর রস, কিছু পুদিনা পাতা কুচি করে দিয়ে দিবেন। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। লেবু কুচি করে দিয়ে দিয়েছি। এই তো বেশি করে বরফ দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার রিফ্রেশিং রুহ আফজার শরবত, যেটা অনেক স্বাস্থ্যসম্মত। লেবু, পুদিনা পাতা, রুহ আফজা, তোকমা দানা, এগুলো যে অনেক স্বাস্থ্যসম্মত এটা তো আমরা সবাই জানি। তো এই শরবতটা খেলে আপনার অনেক রিফ্রেশ লাগবে এবং সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আশা করি আমার আজকের 2টি শরবত রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আবার কোনো নতুন সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো তৈরি হয়ে গেল আমার 3টি শরবত রেসিপি। আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। আমি চেষ্টা করি আমি রেসিপিগুলোকে সহজ করে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আবার কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।